পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের ফার্স্ট এসএলএসটির গ্রুপ ডির যে নিয়োগটা কমপ্লিট হয়নি সেই নিয়োগটা তারা কোর্টের নির্দেশ মতো ৩ মাসের মধ্যে কমপ্লিট করার কথা ঘোষণা করেছে একটি নোটিফিকেশন দিয়ে। সেই বিষয়টি নিয়ে গতকালকেই একটি ভিডিও করে আপনাদেরকে ডিটেলসে জানিয়েছিলাম। তো আজকে মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা গুরুত্বপূর্ণ একটি আপডেট পাচ্ছি, সেই আপডেটটি আপনাদের সাথে শেয়ার করব। অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগ নিয়ে আরও গুরুত্বপূর্ণ একটি আপডেট বেরিয়ে এসছে, একটি গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশে কি বলা হয়েছে এবং ডকুমেন্ট আপডেট করার ব্যাপারে একটি বিষয় বলা হয়েছে। সেই ডকুমেন্ট কাদের আপডেট করতে হবে তাদের লিস্টও দেওয়া হয়েছে। তো সেই লিস্টে কাদের কাদের নাম রয়েছে সেই পুরো বিষয়টা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এবং কি কি বিষয় আপনাদেরকে ডকুমেন্টে আপলোড করতে হবে, নোটিশে কি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে সেটাও আপনাদেরকে এই ভিডিওতে বলার চেষ্টা করব। অনুরোধ করব আপনারা এই ভিডিওটা পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন, মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা যদি আসি তাহলে দেখতে পারবো প্রথমেই এখানে নোটিশটি পপ আপ করছে, অর্থাৎ নোটিশটি শো করছে। নোটিশটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। দেখুন, এই নোটিশটি 1/8/2024 সালে অর্থাৎ পাবলিশ করা হয়েছে। WBMSC ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি নোটিশ এখানে। তো ইম্পর্টেন্ট নোটিশ বলে দেওয়া হচ্ছে, দেখুন, দিস ইজ ফর জেনারেল ইনফরমেশন অফ ক্যান্ডিডেটস দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন হ্যাজ প্ল্যান্ড টু কমপ্লিট দ্য রিক্রুটমেন্ট প্রসেস অফ ফার্স্ট এসএলএসটি নন টিচিং স্টাফ গ্রুপ ডি এক্সামিনেশন উইদিন 10/9/2024। অর্থাৎ সেপ্টেম্বরের 10 তারিখের মধ্যেই মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের ফার্স্ট এসএলএসটির গ্রুপ ডি নিয়োগ কমপ্লিট করবে, সেই প্ল্যান তারা করেছে, এমনটাই তারা প্রথমে জানাচ্ছে। ইন দিস কানেকশন অল দ্য ক্যান্ডিডেটস, অর্থাৎ এরই সূত্র ধরে প্রত্যেকটা প্রার্থীদেরকে জানানো হচ্ছে, হুজ নেমস অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বারস হ্যাভ বিন নোটিফাইড ডিস্ট্রিক্ট ওয়াইজ alphabetically on the website of the West Bengal Madrasa Service Commission www.wbmsc.com are requested to log in to the online updatation portal of first SLST Group D on the website of the West Bengal Madrasa Service Commission by entering their registration number and date of birth and update their email ID, mobile number, WhatsApp number, Aadhaar number, present address for communication, and upload Aadhaar card in JPEG or JPG format up to 500 KB from 2/8/2024 to 9/8/2024 up to 11:59 hours positively. For any queries regarding updatation uploading of information, candidates may call at the numbers বলে এখানে দুটো নাম্বার দেওয়া রয়েছে, তিনটে নাম্বার দেওয়া রয়েছে এখানে, from 10 AM to 5 PM except holidays or email at এখানে একটি ইমেল নাম্বারটাও দেওয়া রয়েছে। Candidates are also requested to regularly check the website of the West Bengal Madrasa Service Commission বলে এখানে ওয়েবসাইটে দেওয়া রয়েছে for all updates regarding first SLST Group D। তো এখানে দেখুন, পরিষ্কার করে এই যে নোটিফিকেশনে এটা বলা হচ্ছে এইটাই যে প্রথম এসএলএসটির যারা ক্যান্ডিডেট গ্রুপ ডি যাদের নাম ওয়েবসাইটে দেওয়া হয়েছে, অর্থাৎ এখানে দেখুন বলা হচ্ছে যে হুজ নেমস অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বারস হ্যাভ বিন নোটিফাইড, যাদের নাম দেওয়া হয়েছে সেই নামটা আমি দেখাচ্ছি, আপনাদের নামও মানে আপলোড করে দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন নাম্বার সহ। তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে মাদ্রাসা একটি পোর্টাল খুলবে 2 তারিখ থেকে অগস্ট মাসের, সেই পোর্টালে আপনাদেরকে কি কি লগ ইন করতে হবে, সেই পোর্টালটি কীভাবে লগ ইন করতে হবে, তা তো আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ এই দুটো দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার পরে আপনাদেরকে কী কী আপডেট করতে হবে, প্রথমত আপনাদের যে ইমেল আইডি সেই ইমেল আইডিটা আপনাদেরকে আপডেট করতে হবে। মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আপনাদের রয়েছে সেই নাম্বারটা আপনাদেরকে আপডেট করতে হবে। হোয়াটসঅ্যাপ নম্বর আপনাদের যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা আপনারা দেবেন। আধার নম্বর আপনাদের দেবেন। প্রেজেন্ট অ্যাড্রেস ফর কমিউনিকেশন আপনাদের বর্তমান ঠিকানাটা আপনারা দেবেন এবং আপলোড আধার কার্ড, এবং আধার কার্ডটা আপনাদেরকে আপলোড করতে হবে, সেটা জেপিইজি অথবা জেপিজি ফরম্যাটে, এবং সেটার সাইজ হবে 500 কেবির মধ্যে। এই কাজটি আপনাদেরকে করতে হবে 2/8/2024 থেকে 9/8/2024 মধ্যে, অর্থাৎ 9/8/2024 রাত 11টার মধ্যে। তো যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে এই রিলেটেড তাহলে আপনাদেরকে 3টে ফোন নাম্বার দেওয়া হয়েছে, এই 3টে ফোন নম্বরে সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে আপনারা ফোন করে জানতে পারেন যদি কিছু আপনাদের জানা থাকে, এবং হলিডে যেটা থাকবে সেই ডেটে কিন্তু আপনারা ফোন করবেন না। এছাড়াও এখানে একটি ইমেল আইডি দেওয়া রয়েছে, সেখানেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, এবং আপনাদেরকে বলা হয়েছে এই রিলেটেড যেটা ওয়েবসাইট অফিসিয়াল সেই ওয়েবসাইটটা ভিজিট করতে। ইন্ডিভিজুয়াল কমিউনিকেশন উইল নট বি মেড টু এনি ক্যান্ডিডেট, অর্থাৎ কোনো ক্যান্ডিডেটকে কিন্তু পার্সোনালি কিছু ইনফর্ম করা হবে না, এখানে অফিসিয়ালিভাবে তারা জানিয়ে দিচ্ছে সব কিছু। তো এই হচ্ছে নোটিফিকেশন। এবার আমরা দেখব অগাস্ট 1/2024 আপনাদের এই যে ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট অফ ক্যান্ডিডেটস কাদের কাদের নাম আপডেট করতে হবে সেই বিষয়টা আপনারা দেখে নিন, অর্থাৎ কাদের কাদের নাম রয়েছে।
এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন বলে লেখা রয়েছে গ্রুপ ডি ক্যান্ডিডেট লিস্ট ফর ডাটা আপডেটেশন, অর্থাৎ আপনাদেরকে যাদের যাদের ডাটা আপডেট করতে হবে তাদের নাম এখানে দেওয়া রয়েছে। দেখুন সিরিয়াল নাম্বার বলে ডিস্ট্রিক্ট অ্যাপ্লাইড ফর, আপনি কোন ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করেছেন। এখানে অ্যালফাবেটিক্যালি দেওয়া হয়েছে, ওরা বলেই দিচ্ছে, অর্থাৎ প্রথমে যাদের এ দিয়ে নাম তাদের, তারপরে বি দিয়ে যাদের নাম তাদের, তারপরে সি দিয়ে যাদের নাম, তারপরে ডি দিয়ে যাদের নাম, এবং দেখুন তারপরে রেজিস্ট্রেশন নাম্বারটাও দেওয়া রয়েছে। দেখুন প্রথমে একজনের নাম দেওয়া রয়েছে আব্বাস চৌধুরী, তার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে, তারপরে আব্বাস উদ্দিন খান, এরকম করে কিন্তু দেওয়া রয়েছে। এরপরে দেখুন আপনারা এ দিয়ে দেখতে পাচ্ছেন, এরপরে তারপরে আপনারা বি দিয়ে পাবেন, বি এর পরে সি দিয়ে পাবেন, দেখুন এরপরে বি দিয়ে, বি এর পরে দেখুন তারপরে সি আপনারা দেখতে পারবেন, সি দিয়ে আছে, তারপরে দেখুন সি পরে ডি দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনার নামটা যে লেটার দিয়ে আপনি কিন্তু সেই লেটারটা সার্চ করবেন, তাহলেই কিন্তু পুরো বিষয়টা বুঝতে পারবেন। তো এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আলাদা আলাদা করে দেওয়া রয়েছে দেখুন এ বি সি ডি করে, অর্থাৎ বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে একদম যারা যারা অ্যাপ্লাই করেছেন তাদের এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এমনি করে পুরো এ বি সি ডি অ্যালফাবেটিক্যালি দেওয়া রয়েছে। তারপরে বাঁকুড়ার পরের ডিস্ট্রিক্টটা কী দেখুন, সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা তুলে। এটা কিন্তু অনেক বড় লিস্ট, এটা ডাউনলোড করে নেবেন আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো বাঁকুড়ার পরে দেখুন বর্ধমান মানে তখন কিন্তু বর্ধমান জেলাটা ভাগ হয়নি যেহেতু, অর্থাৎ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এরকম তো হয়নি, তখন যারা বর্ধমানে অ্যাপ্লাই করেছিলেন একটা ছিল, তারা বর্ধমানে এখানে দেখে নেবেন। তো প্রত্যেকটা জেলার জন্য আমি বলি, ধরুন প্রথমে দেওয়া রয়েছে বাঁকুড়া জেলা, তো জেলাগুলোকেও অ্যালফাবেটিক্যালি সাজানো হয়েছে এবং যে জেলায় যে অ্যাপ্লাই করেছেন তাদেরও নামটা অ্যালফাবেটিক্যালি সাজানো হয়েছে। তারপরে বাঁকুড়ার পরে দেখুন বর্ধমান, তারপরে এরকম করে যে যে জেলায় অ্যাপ্লাই করেছেন, বর্ধমানের পরে হয়তো বীরভূম আসবে এই বি দিয়ে যেহেতু। তো এরকম করে কিন্তু আপনারা, এটা যেহেতু দেখুন অনেকদিন আগেকার মানে অ্যাপ্লিকেশন করা হয়েছিল এটা, তখন বর্ধমান জেলাটা ভাগ হয়নি, তার জন্য এখানে বর্ধমানটা একটাই দেওয়া রয়েছে, পূর্ব বর্ধমান বা পশ্চিম বর্ধমান এরকম করে কিন্তু দেওয়া নেই। তো এখান থেকে আপনারা দেখুন নিজেদের নাম, কোন জেলায় আপনি অ্যাপ্লাই করেছেন এবং আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবে এবং ডেট অফ বার্থ তো আপনি নিজের জানেন। তো যখন এই ফর্মটা দেবে তখন কিন্তু আপনি সেখানে অ্যাপ্লাই করবেন, অর্থাৎ অ্যাপ্লাই বলতে গেলে আপনার লগ ইন করবেন আপনার এই যে রেজিস্ট্রেশন নাম্বার এইটা এবং আপনার ডেট অফ বার্থ দিয়ে, এবং তারপরে আপনি যে যে বিষয়গুলো তারা আপডেট চেয়েছে, যেমন আপনার মোবাইল নাম্বার, ঠিকানা, হোয়াটসঅ্যাপ নাম্বার, আধার নাম্বার, আধারের ছবি, তো এই সমস্ত বিষয়গুলো, ইমেল আইডি আপনার, তো এই সমস্ত বিষয়গুলো আপনি আপডেট করে ফেলবেন সেই যে সমস্ত ফিল্ডগুলো ওরা চাইছে আপডেট করার জন্য, এবং সেগুলো আপনার কাছে যে যে বিষয়গুলো রয়েছে, যে মোবাইল নাম্বারটা আপনার রয়েছে সেটা আপনি দেবেন, যে ইমেল আইডিটা আপনার রয়েছে ভ্যালিড সেটা আপনি দেবেন, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার ভ্যালিড রয়েছে আপনি সেটা দেবেন। তো এরকম করে কিন্তু আপডেট করে নেবেন। এবার দেখুন বীরভূম এসছে, তো এরকম করে কিন্তু প্রত্যেকটি জেলার দেওয়া রয়েছে। তো এই লিস্টটা আমি আর দেখাচ্ছি না, এটা অনেক বড় লিস্ট। তো এতটুকু আপডেট ছিল, সেই আপডেটটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।